তো আজকে আমরা এসে পড়েছি জিসান লফটে। তো এই লফটে কিছু ভালো ভালো কবুতর আছে যেগুলো আজকে আপনাদের সামনে আমরা শো করব। তো এগুলো হলো বিডার পেয়ার, জাস্ট 3 জোড়া বিডার পেয়ার আছে এখানে। সো এগুলো বিডার, আর কিছু উড়ানোর ভালো ভালো কবুতর আছে এবং কিছু রেস করা কবুতর আছে। তো এই যে উড়ানোর কবুতরগুলো, তো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের কবুতর, হাতে একটা চিলাও আছে। তো এই যে কবুতরগুলো, এটা মেবি 35 কিলো করার রেস করা, 35 কিলো। কিছু কিছু রেস করা আর কিছু কিছু চোখগুলো দেখাবো। প্রথমে শুরু করবো আমরা উড়ানোর কবুতর দিয়ে। তো এই যে আমাদের কাছে একটা চিলা মাদি, না এটা নর। তো একটা চিলা নর। তো এটা উড়ানোর, আমার হাত ভিজা তো এই কারণে পশমগুলো উঠে যেতেছে। চোখটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর চোখের, ছোট মনির। এটা 15-20 কিলো থেকে পাল্লা করা আছে। এটা 15-20 কিলো থেকে পালা করা। তো গ্যাসের শীতে এটা পালা করা হয়েছে। তো আরো আছে, ওইগুলো দেখানো হবে। তো এটা এই সিজনের পালা করা একটা জিরা গলা কবুতর, এটাও নর। তো এই যে দেখেন, খুব ভালো মানের একটা কবুতর, শেপ জাস্ট খুব ভালো। তো আজকে পরীক্ষার ফাঁকে আমি একটা গ্যাপ পাইছি, তো এই কারণে ভিডিওটা বানাইতেছি। তো আজকে 2-3টা সাত ভিজিটের ভিডিও বানাইতে পারি, সম্ভাবনা আছে। তো এই যে চিরাগলা নর, এটা কয় কিলোমিটার পালা করা হয়েছে? এটা 20 কিলো। 20 কিলো। তো মোটামুটি সবগুলো কবুতরই পালা করা হয়েছে, কিছু কিছু আছে যেগুলো পালা করা হয়নি। সো এই যে একটা লাল জিরা, নতুন ঘরের বাচ্চা, এটাও নর। তো এটা পাল্লা করা হয় না এখনো, এবারে পাল্লায় যাবে ইনশাল্লাহ। তো এটার বাবা মার কি রেজাল্ট? বাবা 20 কিলো থেকে ছাড়া, আর মাকে বিক্রি করে দিছিলাম। মা ফেরত আসছে 3 মাস পর ফেরত আসছে। তো এটা হলো ওই বাচ্চা, ইনশাল্লাহ এটাও ভালো রেজাল্ট করবে এবার। তো আশা রাখি সবাই দোয়া করবেন এই কবুতরটার জন্য। তো আরও কিছু নর আছে দেখতেছি। সো এই যে একটা নর, কালো গলা স্টাইলের, এটা 35 কিলো করা। এটা কিনা হয়েছে নতুন কালেকশন করা। তো এটা দেখতে পাচ্ছেন জাঞ্জি করে রাখা হয়েছে, এটা ব্রিডারের জন্য। আছে, সো ট্যাগ আছে না? ট্যাগ নেই। সো কালো গলা স্টাইলের। সো এই যে কালো গলা নটটার ফুল ভিউ। তো বডি ফিটনেসও মোটামুটি ঠিক আছে। সো এইগুলো সব মাঝারি সাইজের গ্রিবাস, বড় সাইজ না। তো চোখটা দেখতে পারতেছেন, ফুল রিং পুরো কমপ্লিট আছে। আশা করি আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন। তো এই যে নতুন ঘরের বাচ্চাটা, তো কোনো কারণে ভিডিওটা পজ হয়ে গেছিলো, তো আবার কন্টিনিউয়াসলি করতেছি ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলাই মোটামুটি মাশাল্লাহ ভাই, সবগুলা ভালো কবুতরই কালেকশন করছে। আর এটা ঘরের বাচ্চা না? ঘরের বাচ্চা এবারে রেসে পার্টিসিপেট করবে। তো এটা দক্ষিণখানে আপনার রেস হয় মোটামুটি ক্লাব ভিত্তিক, যেগুলো পার্সোনালি খেলা হয়। উত্তরা পিজন ক্লাব। ক্লাবার। তো চাইলে আপনি তাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। তো এইটা ওই বাচ্চাটার ছোট বাচ্চা, ওইটা বড় ছিল। তো এটাও নতুন বাচ্চা, সেম, জাস্ট স্পিডটা একটু বেশি এটার, কারণ ফার্স্ট টাইমের বাচ্চাগুলো একটু খারাপই বের হয়, সেকেন্ড টাইম থার্ড টাইমের বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে, তারপরে থেকে ক্লিয়ার হয়ে যায় সব। তো এটাও ভালোই মাঝারি সাইজের রিভার্স।
এটা এখন কত 5 পরে আছে। মাশাআল্লাহ খুব ভালো চোখের একটা কবুতর। সো এবার মাদি কবুতরের কালেকশনগুলো দেখাইতেছি। এগুলা মোটামুটি ফ্লাই করে। এটা বাচ্চা, তো এটা সাপচিলা টাইপ হয়েছে, কিন্তু আসলে সাপচিলা না, লাল গলা বা সাপচিলার ক্রস এরকম টাইপ। তো এটারও চোখ মোটামুটি সুন্দর, এখনো চোখ ভালোভাবে ফুটে নাই। এটা বাচ্চা, একেবারে ছোট বাচ্চার মতো, মাদি বাচ্চা এটা। তো এই যে একটা সাপচিলা মাদি বাচ্চা, তো এটা এখন উড়ে। তো এটা রেসে অংশগ্রহণ করছিল, না করবে এবার। এবার করবে। তো কিছু কবুতর আছে যেগুলো রেসে অংশগ্রহণ করছিল, এটা একটু পরে দেখানো হবে। তো আগে বাচ্চাগুলো দিয়ে শেষ করে নিই। তো এটা সাপচিলা মাদি বাচ্চা। তো কেউ যদি এই কবুতর নিতে চায় তাহলে কি কোনো নেওয়া যাবে, সেল হয়? বিক্রির আছে আর কি, সব সময় থাকে না, ও, মাঝে আচ্ছা। মাঝে যেগুলো আর কি বিক্রি সেগুলো সাথে সাথে করে আপাতত যে ভিডিওতে তো কোনো দিই। না এখানে বিক্রি নেই। বিক্রি নেই। আচ্ছা, তো এটা মাদি। তো এই যে আরেকটা মাদি বাচ্চা, এটা মোটামুটি শেপটা পাখির মতো পাইছে। এটা দিয়ে এবার রেস করা হবে। বড় বাইরে দেখা সবুজ পাত্তি বলছিল। তো এক বড় ভাইকে দেখানো হয়েছে, সে বলছে সবুজ পাত্তি। তো এই যে দেখেন পুরা, এটা এটা মোটামুটি ওইগুলার হচ্ছে ছোট সাইজ না, এটা বড় সাইজের কবুতর। চোখটা দেখতেছেন, গেট আপ, সেই একটা গেট আপের কবুতর। তো এই যে আমাদের মাঝে একটা চুইঠাল কাকজি আছে। তো এটা এটা অনেক সুন্দর দেখতে, আকর্ষণীয় একটা কবুতর। তো এটা মোটামুটি ওইগুলার সাথে ট্রেনিং করা হয়েছে 10-12 কিলোমিটার পর্যন্ত কইরা আসছে, এর বেশি দেওয়া হয় নাই, কারণ কাকজির উপরে আপাতত এত ভরসা নাই। তো এটার চোখ আর কি দেখাবো এটা। তো এই যে আরেকটা বাচ্চা, মাদি বাচ্চা, এটা কালেকশন করা। তো এটা অনেক ভালোই। তো এটার হালকা আর্মি ধাঁচের আইছে, গলার ধাঁচটা মোটামুটি আর্মি আসছে, আর শেডটা বাঘার শেডের মতো করছে, কিন্তু ফুল বাঘার মতো পড়ে নাই। তো এটার পাখা চিকন পাখার কবুতর, এটার স্পিড মোটামুটি আমার মতে ভালোই। ভাই কি কি এটার স্পিড কেমন? আমাদের বাসায় সবগুলো কবুতর স্পিড ভালো। তো এই যে মাদিটা, সো এটা ঘরের মাদি বাচ্চা, এটা 17 কিলো পাল্লা দেওয়া আছে। তো এটার চোখটা মোটামুটি ভালোই। রিংটা সম্পূর্ণ পুরানা হইলো, মোটামুটি চলার মতো একটা রিং। তো এটা এই বয়সে 17 কিলোমিটার রেস করে ফেলাইছে অলরেডি। তো ভবিষ্যতে আরো ভালো করবে, সামনেবার রেসে দেওয়া হবে। তো বেশি দূরে থেকে, কত 35 থেকে দেওয়া হবে, 35 এর বেশি আশা আছে। আশা বেশি আসছে। তো আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ পূরণ হবে। তো এরপরে ব্রিডার কবুতরগুলো দেখাবো। তো এটা মাদিগুলোর মধ্যে থেকে, তো এটা আরো একটা আছে মাদি। এটা 10 কিলো থেকে রেস করা হয়েছে, 10-12 এরকম। তো এটাও বড় শেপের কবুতর, আর এটার ফ্লাইং টাইম মোটামুটি অনেক ভালো। তো আরও একটা মাদি আছে, ওইটাও দেখাবো, তারপরে ব্রিডার কবুতরগুলো দেখাবো। তো এটা মেন আকর্ষণ ছিল, এটা 35 কিলোমিটার থেকে ছেড়ে আসা মাদি। তো এটা রেস ব্যাক করছে খুব ভালো মানের, অনেক ফাস্ট। তো মোটামুটি রেসের ভিতরে সবার আগে এটাই আসছিল না? হ্যাঁ, এলাকা সবার আগে ঢুকছিল। সো আমাদের দক্ষিণখানে ভালোই রেস হয়। তো এবার ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি তো রেসের ভিডিওগুলো করব। তো এরপরে আমরা দেখাবো ব্রিডার কবুতরগুলা।
সো এই যে এই খাঁচায় ব্রিডের কবুতরগুলা মোটামুটি আপাতত 3 জোড়া দিয়ে ব্রিড করা হইতেছে, কারণ সবে মাত্র শীত শেষ হয়েছে। তো আরও আছে নিচে, একে একে সবগুলোকে দেখানো হবে। তো এক জোড়া হোমাও আছে শখের বসায় রাখা, তো এগুলোও দেখাবো। তো একে একে সবগুলোর চোখ দেখানো হবে। তো এই যে আরেকটা নর, এটা সিলভার স্টাইলের কাজ করা ব্রিডের একটা কবুতর নর, এটা ব্রিডিং এর। তো এটার চোখটাও মোটামুটি খুব ভালো। যে বাচ্চাগুলো আসছে ওইগুলা এটার থেকে করা। এটাই করা। তো আগে যে ঘরের বাচ্চাগুলো যেগুলো দেখানো হয়েছে এটা থেকে করা। তো এটা মাদিটাও অনেক সুন্দর, বর্তমানে এই মাদির সাথে জোড়া নটটা। তো আগে যেই মাদির সাথে জোড়া ছিল ওইটাও খুব ভালো ছিল, ওইটা আর এই আগের নটটার বাচ্চা যেগুলা ঘরের বাচ্চা দেখানো হয়েছে সেইগুলা। তো এই যে মাদিটাও বড় সাইজ, এবার বাচ্চাগুলো মোটামুটি বড় সাইজে বের হবে আমার মতে, যদি খাবার দাবার ঠিকঠাক থাকে। তো এই যে ফুল ভিউ, বিগ সাইজ। সো এই যে সিলভার স্টাইলের সবুজ গলা, সিলভার দাঁতের, কারণ মাথার এই জায়গা দিয়ে সিলভার আপনারা দেখতে পারতেছেন, আর বাকি গলাটা সবুজে আসছে। তো এটাকে এই কারণে বলা হয় সিলভার দাঁতের সবুজ গলা। সো এটারও সাইজ মাশাল্লাহ ভালোই। সো সবাই সাবস্ক্রাইব করবেন, আর আরও কবুতরের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। আচ্ছা, ফোকাসিংয়ে একটু সমস্যা হইতেছে। সো এই যে আরেকটা মাদি, এটা খুব ভালো মানের। ওই নর আগে যেই নটটা দেখাইলাম ওইটা, আর প্রথমে যেই নটটা দেখেছি ওই নটটার সাথে মেবি এই মাদিটার জোড়া ছিল, আর বাচ্চা ঘরের ব্রিডের বাচ্চাগুলো যেগুলা সেগুলা এইটা থেকে আসছে। তো এটা খুব ভালো একটা কবুতর। এটার সাইজ মাঝারি সাইজের। এটার নখটাও কালো কালো নখের আসছে। আমি তো কইতাছি লাল পেন নেব। তো এটা একটা লাল পেন মাদি, আর ইন্ডিয়াতে মেবি এটাকে লাল সাবদার বলে। যে বাচ্চা So, এটার বাচ্চা আছে, মেবি দেখানো হয়েছিল বা দেখানো হয় নাই। এটা জাঞ্জি করা, পাকগুলা তো দেখাইতে পারতেছি না। তো দমটা দেখেন, দমটা, এটা কি বলে লাল পিন, নখ কালো। সো এই যে এক জোড়া হোমা আছে ভাইয়ের সাথে, এই বাচ্চাগুলো সেল করা হয়, এগুলার বাচ্চা, এই ব্লাড লাইনের বাচ্চাগুলো সেল করা হয়। তো মাদিটা দেখতে পারতেছেন চোখটা কতটা ক্লিয়ার। ওগুলো বাচ্চা রেজাল্ট করা আছে। এটা কি মাদিটা না? এই তো ছিল আজকের মতো ভিডিও আমার। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের কবুতর জন্য ভালোভাবে রেজাল্ট করতে পারে আর একটা ফলাফল আনে। ভাই নর না দেখাইলে তো বাচ্চা কেউ নিতে চাইবো না। নর্থ দিতেছে। আর ফোন নাম্বারটা এত কন্ট্রোল আছে। এই যে হোমার নটটা, তো এটাও খুব ভালো মানের একটা নট। এই পাশে ভিউ দেখাইতেছি। সো এই যে এই পাশের ভিউ, নটটা মোটামুটি অনেক বড় সাইজের। সো ভাই আপনার ফোন নাম্বারটা আর নাম? ফোন নাম্বারটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো না? আচ্ছা, ডিসক্রিপশনে দেওয়া হবে, আপনারা কল করেন। তো এই ভিডিও এই পর্যন্তই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।